তুই আমার কাছে প্রশ্ন প্রশ্ন কর, মাটির দিকে নেবে না, একটু উপরের দিক দিয়ে একটু তাহলে সব দেখে দিকে নেবে, হাঁস আসবে। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম স্যার এই ইউসুফের কাজটা কবে স্টার্ট হয়েছে? এই প্রায় 1 বছর 3-4 মাস হবে। আচ্ছা, তাহলে তো আমি একটা নিউজ শুনলাম, আশপাশের লোক আমাকে বলতেছিল যে এটা কাজ যখন স্টার্ট হয়েছিল মানুষ একটু হাসাহাসি করছিল যে এই জায়গাতে আর কি হবে। এই সম্পর্কে আপনার কি বলা? না, এটা তো সব জায়গাতেই এভাবেই মানুষ হাসাহাসি করে। যখন কাজ করা হয় তখন দেখা যাচ্ছে মানুষ হাসাহাসি করে, মানে একটু কেমন করে তাকায়। এটা খুবই স্বাভাবিক। আমার যতগুলো কাজ আমি করেছি প্রত্যেকটা কাজেই এরকম মানুষ হাসাহাসি করছে, কী করছে, ঘাস লাগাচ্ছে, একটা পাগলামি। তো আমি যখন দেখি যে মানুষ পাগলামি, যখন মানুষ বলে যে এটা একটা পাগলামি করছে, বা যে কাজ করছে, যে মালিক করছে তাকেও বলে তার মনে হয় একটু টাকা হয়েছে, অথবা তার একটু মাথায় সমস্যা হয়েছে, না হলে এইরকম কেউ ঘাস লাগায়, এইসব গাছপালা লাগায়, যেসব ঘাস রাস্তায় পড়ে থাকে সেই গাছ তুলে লাগায়, এরকম কথাগুলো বলে। তা আমি চিন্তা করি বা এইভাবে চিন্তা করি, যদি আমি পাগল বলি, কেউ যদি পাগল বলে কোনো মানুষ, তাহলে আমি বুঝবো যে আমি অন্য মানুষের চেয়ে গতানুগতিকের বাইরে যে নতুন কিছু করছি, এমন কিছু করছি যেইটা মানুষের কাজে লাগবে। যেমন নবী রসুলদের কি করতে পাগল বলছে, মানুষ অত্যাচার করছে, কারণ এই নবী রসুলের আজকে তাদের দেখানো পথেই আমাদের আজকে যারা ধর্মপ্রাণ মানুষ তারা চলছে, তাদের দেখানো পথে। আবার যারা বড় বড় বিজ্ঞানী তাদেরকেও, তাদের আবিষ্কারকেও পাগল বলছে। তো তারাও কিন্তু সেই বিজ্ঞানের অবদান দিয়েই আমরা চলছি। তো আপনি যখনই নতুন কিছু করবেন তখন আপনাকে পাগল বলবে, এইটাই খুবই স্বাভাবিক। আর পাগল না বললে ওই সাধারণ মানুষের মতোই কাজ, আপনার কাজগুলো কোনো এক্সেপশনাল কাজ হবে না। এখন লোকজন কি বলছে এটা দেখুন, এখন তো এসে বলছে যে না এটা কি হলো চিন্তাই করতে পারছে না, কিন্তু প্রথমে কিন্তু বলছে কি পাগলামি করছে, এইভাবে মানে টাকা পয়সা নষ্ট করে, এই ধরনের অনেক অনেক মন্তব্য, অনেক কথা। এক্স্যাক্টলি এটাই যারা মন্তব্য করছিল তারাও এখন বলে যে আমরা তো প্রথমে দেখে হাসাহাসি করছি, বাট এখন দেখে তো যে এই জায়গার মাঝে মানে থিঙ্কিং এর বাইরে বিষয়টা। তারা অনেক সময় বুদ্ধি দিয়েছে, কতবার এসে বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি শুনে শুনে আমার মাথা ব্যথা হয়ে গেছে। যে মালিকের এই প্রতিষ্ঠানটা, তারও মাথা ব্যথা হয়েছে, তারও মানে একসময় খারাপ লাগছে। হয়তো তার বিশ্বাস আছে আমার কাজের প্রতি, তাদের চিন্তা ধারণা বিশ্বাস আছে, আমার অন্যান্য অনেকগুলো কাজ দেখছে। এই দেখার কারণে কী হয়েছে, দেখার কারণে তারা হলো জানে যে উনি কী করতে পারে বা কতটুকু করতে পারে, এটা আল্লাহ কতটুকু করাতে পারে, এটাই হলো মূল বিষয় আর কি। এখন দেখা যাক আরও কতটুকু করতে পারি। এই যে এখন যে কাজ দেখা যাচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করি এই সাইডটা একটু। সেটা হচ্ছে যে বর্তমানে অনেক কিছু, অনেক কাজ বাকি আছে, যেটা আমরা যাবে যে বর্তমানে শুধু এই মাঠটুকু করা হয়েছে। যেমন এই ডান পাশে যেমন গেটে অনেক কিছু ডিজাইন আছে, সামনে এখানে ডিজাইন আছে, এখানে এটা আমার কাছে এখন যদি আমাকে নাম্বারিং দেওয়া হয়, যেমন এই যে পাশে একটা ঘাসের মাঠ আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, প্রোগ্রাম করতে পারবে। আসলেই তো এগুলো সত্যিই দৃষ্টিনন্দন। হ্যাঁ, এটা আমার কাছে এখন হয়তো 2% অথবা 3%, মানে এই যা করছি মানুষ যেটা এখন এসে অনেকেই এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, মনে করছে অনেক সুন্দর হয়েছে। এটা যা হয়েছে মাত্র 2% বা 3% হতে পারে, এর বেশি পার্সেন্টেজ আসলে আমি মানে এটা দিতে পারি না আর কি। এখন এটা হয়তো, আর আমার এই পর্যন্ত যতগুলো কাজ করছি হয়তো অনেকে প্রশংসা করে এবং এটা মানুষ দেখে মানে বাহবা দিচ্ছে, কিন্তু আমি এখনও আমার নিজের কাজে 50 বা 60%-এর উপরে নাম্বার আমি এখন পর্যন্ত দিতে পারিনি। আমি 100% কাজ এখনও করতে পারি নাই। অনেক জায়গায় বিজ্ঞাপনও দেখি, অনেক ল্যান্ডস্কেপের বিজ্ঞাপন দেখি, তারা 3D 2D এই কাজগুলো দেখায়। তো আলহামদুলিল্লাহ আমার কাজগুলো সম্পূর্ণই লাইভ আমার ফেসবুক পেজে, আমার কোনো পেজে বা কোনো ইয়েতে এটা আমি কোনো দেখাই না। ওই 3D 2D এই কাজগুলো আমি একটু কম দেখাই। আমার একদম লাইভ যে কাজগুলো সেইগুলোই আমি বেশি দেখানোর চেষ্টা করি, যাতে মানুষ
বুঝতে পারে যে কোন কাজটা সম্ভব। কারণ অনেক সময় দেখা যায় 3D-তে যে কাজগুলো দেখানো যায়, যে সৌন্দর্য দেখানো যায়, এক্স্যাক্টলি ওই ধরনের গাছ পাওয়া যায় না, ওই ধরনের ডিজাইনটাও করা যায় না। কিন্তু আমি ন্যাচারাল যে জিনিসটা, যে গাছটা এখানে রোপণ করা হয়েছে, এই গাছটা সুন্দর হয়েছে, ঠিক ওই গাছটাই মানুষ যদি খুঁজে বের করে তারা নিজেরাও এই সুন্দর ভাবে করতে পারে। আমি চাই যে সবুজ হোক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে এত বড় একটা মাঠের মধ্যে যে ফিল্টারেশন ব্যবস্থা করা আছে, এই যে পানি দেখে এই যে ঘাসের নিচে সমস্ত জায়গাটা একটা ফিল্টার মতো করা আছে। যতই বৃষ্টি হোক এই পানি কখনোই জমবে না, এবং ঘাসও ইনশাল্লাহ নষ্ট হবে না। আরও যে মজার কথা সেটা হচ্ছে যে এখানে মশা, যেমন যদি ড্রেন না থাকে তাহলে মশা কম হবে, দুর্গন্ধ কম হবে। আবার এই ড্রেন দিয়ে যে আমরা নদী নষ্ট করছি, এই ড্রেনের পানি দিয়ে যেমন লেক নষ্ট করছি, ছড়া ঝর্ণা এগুলো নষ্ট করছি, নষ্ট করে করে আমরা কী করছি, আমরা পরিবেশ দখল করছি। কারণ এইখানে একটা পাহাড়ি যে নদী, পাহাড়ি নদীর যে ছড়াগুলো আছে, এই ছড়াটা অনেক দূরে যায়। এই পানি যে লেক হয়ে গেছে, এই পানিটা হয়তো 3, 4, 5, 7, 10 কিলোমিটার দিয়ে যায়। এই জঙ্গলের মধ্যে দিয়ে এই পানির স্রোতটা যায়। তো এই পানির মধ্যে পানির অনেক জনের হক আছে। একটা শিয়ালের হক আছে, একটা সাপের হক আছে, একটা অন্য একটা জন্তুর হক আছে যে ওই পানিটা সে রাস্তার মধ্যে থেকে খায়। কিন্তু আমরা চিন্তাও করি না যে এই পানিটা আমরা দূষিত করছি, ময়লা করছি, করে এই কতজনের হক আমরা নষ্ট করছি। আমার নিজের অন্তরালে আমরা জানি না কত জীবজন্তুর আমি হক নষ্ট করে দিচ্ছি, কারণ পানি নষ্ট করে। তো আমাদের খেয়াল রাখা উচিত যে এই নদীর যে স্রোতের পানি যে যাবে, এই পানিটা অবশ্যই নিরাপদ রাখা। আমাকে চিন্তা করবে যতদূর এই পানিটা যাবে অনেক জনের হক আছে, এই হকটা সে আদায় করতে পারে। আমি পানি বন্ধ করছি, ময়লা করছি, করে আমি এই জিনিসগুলো নষ্ট করছি। তো আমি যদি ছোট ছোট এইভাবে চিন্তা না করি, পরিবেশের জন্য, সমাজের জন্য চিন্তা না করি, তাহলে আমি সৃষ্টির সেরা জীব হয়ে আমি কতটুকু মানে আল্লাহর করতে পারবো আমি নিজেও জানি না। শুধু নামাজ পড়েই যে আল্লাহর কাছে হিসাব দিতে পারবো, তো এটা আমার বিশ্বাস হয় না। এই জন্য যে সৎকর্মশীল হবার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আপনার এই 7 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে আমি অনেক কিছু ক্লিয়ার হতে পারছি। আর আমার যতটুকু এই পর্যন্ত দেখা, সত্যি আপনার কাজের প্রশংসিত। আমার দৃষ্টি নন্দিত হয়েছে আপনার কাজগুলো দেখে। আমি আজ নিজ চোখে এই যে আপনারা গার্ডেনটা দেখতে পাচ্ছেন, জানি না স্যার বলছেন এখনও 5% কাজও হয়নি, আরও হয়তো অনেক কাজ বাকি রয়েছে। তাহলে আপনারা দেখেন এই কাজটা যখন কমপ্লিট হবে তখন কীরকম হবে। যারা সরাসরি দেখতে পারবেন কাজটা, মোবাইলে হয়তো অনেক কিছু বোঝা যায় না। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা আসবেন, আইসা এই গার্ডেন দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।